যাদের কাছে শেক আছে শেকটা নিয়ে বসুন। আর যারা এখনো শেকটা মানে রেডি করেননি, প্রত্যেকে শেকটা মানে রেডি করে নিন। তো এই শেকটা রেডি করে নিয়ে বসুন। তো এক্সারসাইজ হয়েছে, এই সময়টাই মানে আমাদের শেক খেতে হবে। আর শেক খেতে খেতে আমরা জেনে নেব যে আমরা এই সিস্টেম থেকে মানে কি কি পেতে পারি এবং কিভাবে আমরা সেই এই সিস্টেমের সুবিধাটা মানে পেতে পারি। তো আজকে খুব ভালো এক্সারসাইজ হয়েছে। তো শান্তি ম্যাডামের কাছে মানে আমরা আসবো। উনি আমাদের এই সিস্টেমে আসার আগে কেমন ছিলেন, এখন কেমন, সেটা ওনার কাছে আমরা জেনে নেব। তো শান্তি ম্যাডাম, আপনার মাইক্রোফোন অন করুন। Good morning, sir. গুড মর্নিং। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং, গুড মর্নিং এভরিওয়ান। তো সর্বপ্রথম বলবো স্যারকে একটা ধন্যবাদ যে উনি আমাকে এত সুন্দর একটা মানে সুযোগ দিয়েছে যে ওয়ার্কআউট করার। তো কি বলবো, মানে বলার ভাষা খুঁজে পাচ্ছি না যে আজকে ডেট হচ্ছে 31, মানে আর 17 দিন বাকি আমার 49 ইয়ার্স কমপ্লিট হতে, মানে আমি 50-তে পা দেবো। এই বয়সে এসে এইরকম ওয়ার্কআউট করব, এ তো সে স্বপ্নে মানুষে ভাবে, তাই না? আহ, ছিলাম ব্যাকগ্রাউন্ড একজন হসপিটাল স্টাফ, কিন্তু আমার কাছে কোনো হেল্প ছিল না। তো সেইকালীন আমি মানে খুব একটা ভালো পর্যায়ে ছিলাম না। আমার অসুস্থতা চলে আসে প্রায় আমার 17 কেজি ওজন বাড়িয়ে ফেলি। তার সাথে সাথে কিছু ডিজিজ চলে আসে, যে ডিজিজের কারণে টোটালি হসপিটাল স্টাফ ছিলাম, কিন্তু আমাকে ডক্টর বলেই দিয়েছিলেন 6 মাসের বেড রেস্ট। আমি 6 মাসের বেড রেস্টও ছিলাম। সেখান থেকে আমার কিছু ডিজিজের জন্য আমি মানে টোটালি ডক্টর বলেইছিলেন যে মানে মা বলার সময় আমাকে হয়তো ঈশ্বর দেবেন না, আমি হাঁটতে চলতে যখন তখন চলে যেতে পারি পৃথিবী ছেড়ে। তার মধ্যে আমার মানে কি বলবো, কনস্টিপেশনের একটা এমন একটা সমস্যা ছিল যে যার জন্য আমি প্রায় 3 থেকে 4বার চারবারই হবে আমি হসপিটালে ভর্তি হই। আমার কোনো কিছু খাবার আমি হজম করতে পারতাম না, সব সময় মনে হতো এই জায়গাটা যেন একটা জড়তা রয়েছে, মানে জল খেলেও যেন এই জায়গাটা আটকে থাকতো আমার। এবং সারাদিনে আমার খুব ভালো মনে পড়ে সেই দিনগুলো। মানে আমি যতবার ওয়াশরুমে যেতাম, মানুষে তো ওয়াশরুমে যায় টয়লেট করার জন্য, কিন্তু আমি ওয়াশরুমে যেতাম, কেউ বুঝতে পারতো না। মিনিমাম 10 থেকে 12 বার আমার পটি হতো। আমি কোনো কিছু খেয়ে হজম করতে পারতাম না। আমি নিজে ফ্লাশ আউট করার সময় অনেকবার সেটা ফলো করে দেখেছি যে আমি যেভাবে আমার গলা দিয়ে নেবো সেইভাবেই কিন্তু ফ্লাশ আউট হচ্ছে। এইটা একটা সমস্যা ছিল। স্পন্ডিলাইটিস এর একটা ভারী সমস্যা ছিল, যেটা আমি আমি তখন মানে 5-এ পড়ি, তখন থেকে আমি বয়ে আসছিলাম। অনেক অনেক সমস্যা নিয়ে আমি সিস্টেমে আসি। তো থ্যাংক ইউ যিনি আমাকে সিস্টেমের সন্ধান দেন। তো ওনার জন্য একটা বিগ বিগ ক্ল্যাপ করে নেবো। তো থ্যাংক ইউ বলে তাকে হয়তো ছোট করা হয়ে যাবে, কারণ এরকম একটা অপরচুনিটি দেখায় যেখান থেকে আমি আমার হেলথ কে ভালো রাখতে পেরেছি। কারণ আমি আবারও বলে যাচ্ছি, আমি একটা হসপিটাল স্টাফ যেখান থেকে হেলথ আমার কাছে ছিল না। আবারও বলবো থ্যাংক ইউ। উনি আমাকে সিস্টেমের সন্ধান দেন, আমি সিস্টেমটাকে মানে মানি মনে প্রাণে, এবং যেরম যেরম বলেছে সেইরম সেরম গাইডলাইন মেনেছি আমার ওয়েলনেস কোচে। তো গাইড মানতে মানতে একটা ভালো রেজাল্ট তৈরি করি। ডিসক্লেমার রেজাল্ট আমি চেয়েছি তাই পেয়েছি। প্রায় 4 মাসের মধ্যে 17 কেজি ফ্যাট লস করেছি, যেটা আমার কাছে অনেক বড় পাওয়া। এবং 17 কেজি ফ্যাট লস করতে গিয়ে কিন্তু আমি বোনাস হিসেবে পেয়েছি যে আমার যে ডিজিজ গুলো ছিল, বা যেটা প্রায় মানে প্রেশার হাইয়ের জন্য আমার যে কষ্টটা হতো, সেই কষ্টগুলো আমার চলে যায়। আমি যে মেডিসিন গুলো ইউজ করতাম প্রায় 7 থেকে 8 রকমের, সেইগুলো আমি আর এখন আমার নিতে হয় না। আমি খুব খুব ভালো আছি। শুধু আমি ভালো নেই, এন্টার সিস্টেম আমি আমার এই সিস্টেমকে ফলো করে আমি আমার হাজবেন্ডকে ভালো রাখতে সাহায্য করেছি। শুধু তাই নয়, আমার 82 বছরের শাশুড়ি মা এখনো পর্যন্ত কিন্তু ফিট অ্যান্ড ফাইন আছে, কোন রকম মেডিসিন ইউজ করেন না। তো আজকালকার দিনে মানুষের বাড়িতে কিন্তু স্যার ওই মশলা বেট মানে মিক্সিতে মশলা হয়, কিন্তু আমার 82 বছরের শাশুড়ি কিন্তু শিলেতে এখনো মশলা বেটে রান্না করতে পারেন। তো এটা আমার কাছে অনেক বড় পাওনা যে আমি আপাতত এই মুহূর্তে আমার পরিবার থেকে কেউ হসপিটালে যাচ্ছে না। একটা মেডিসিন এভরি সিঙ্গেল একটা মেডিসিন আমরা ইউজ করি না। তো থ্যাংক ইউ এরকম একটা সিস্টেম পাওয়ার জন্য। এটা আমার কাছে সব থেকে বড় পাওনা যে আমি ভালো আছি, আমার পরিবারকে ভালো রাখতে পেরেছি, এর থেকে বড় কিছু না। আর আপনি আমাকে সুযোগ দিয়েছেন যে এত মানুষের মধ্যে ওয়ার্কআউট করবো, আর এই বয়সে এসে। তো থ্যাংক ইউ স্যার। তো শান্তি ম্যাডামের জন্য সবাই একবার জোরে হাততালি দিন। তো কেমন লাগছে বলুন এই হাজার মানুষকে এক্সারসাইজ করিয়ে? কোনোদিন ভেবেছিলেন যে মানে এত মানুষকে ভালো থাকতে সাহায্য করাতে পারবেন?
ও স্যার, একটা কথা বলি। ওই সেই ছোটবেলায় আমরা মানে খুব আনন্দ পেলে এরকম করতাম না। আমার কাছে কোনো ভাষা নেই, তো এরকম করবো।